হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। তোমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, তোমরা যারা এএনএম জিএনএম ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর মেন্স ও কনস্টেবল মেন্স ও সাথে রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি সিরিজ নিয়ে এসেছি। তোমরা সকলে জানো যে এই পরীক্ষাগুলিতে সায়েন্সের পার্টটা কতটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের সেই ভয় দূর করতেই আমরা মোট 1500টা প্রশ্ন কমপ্লিট করব, যেখানে তোমাদের বেসিক টু হাই অর্থাৎ পরীক্ষায় সোজা প্রশ্ন আসে, কঠিন প্রশ্ন আসে। তো তোমাদের কোনো রকমের প্রশ্নই যাতে ভুল না হয়, তোমরা সঠিক করে আসতে পারো, তাই মোট 1500টা প্রশ্নের এই সিরিজটি তোমাদের জন্য। আশা করব তোমরা সকলেই পার্ট 1 এবং পার্ট 2 দেখেই পার্ট 3তে এসেছো। যারা দেখোনি, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নেবে। তো আমরা প্রতিটি পার্টে 50টা করে প্রশ্ন করছি এবং দুটো পার্টে আমাদের মোট 100টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। তো আজ হলো পার্ট 3। তো আজ পার্ট 3তে আমরা আবার মোট 50টা প্রশ্ন করব। তো এইভাবেই আমরা 30 দিনে 1500টা প্রশ্ন কমপ্লিট করে টোটাল একটা 1500টা প্রশ্নের পিডিএফ দেবো, যেই পিডিএফটি তোমরা যদি রিভিশন করো বা রিভাইজ করো, তোমাদের আরামসে তোমাদের সায়েন্সের যে প্রশ্নগুলো সঠিক করে আসতে পারবে। তো আর সময় নষ্ট না করে চলো আজকের পর্বটি শুরু করি। ক্লাসটা শুরু হওয়ার আগে তোমাদের আমাদের ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে বাকি ক্লাসগুলো সময়টা জানিয়ে দিই। তোমাদের রাত্রি 9টার সময় যারা ডাব্লিউপি কনস্টেবল মেন্সের প্রিপারেশন নিচ্ছ, তো ম্যাথ প্র্যাকটিস করানো হচ্ছে একদম খুব ইউনিক মেথডের সাহায্যে। অবশ্যই ক্লাসটা একবার করবে, আশা করব সকলেই প্রচুর প্রচুর সেখান থেকে হেল্প পাবে। তোমাদের আজকে থেকেই শুরু হয়েছে, যারা এএনএম জিএনএম টার্গেট নিয়েছো যে আমি এবার এএনএম জিএম হাতের মুঠোয় নিয়ে আসবো, তো সকাল 10টার সময় টপিক ভিত্তিক বায়োলজি ক্লাস এবং সকাল 9টার সময় ইংলিশ ক্লাস হচ্ছে। ইংলিশ ক্লাসটা তোমরা এএনএম জিএনএম, কলকাতা পুলিশ, এক্সাইজ মেন্স, কনস্টেবল A to Z প্রতিটি পরীক্ষায় আমরা জানি ইংলিশটা গুরুত্বপূর্ণ। তো ইংলিশের ক্লাসটা হচ্ছে সকাল 9টায়, রাত 9টায় ম্যাথ ক্লাস এবং সকাল 10টায় তোমাদের বায়োলজি টপিক ভিত্তিক এবং সন্ধ্যা 6টার সময় তোমাদের কি হচ্ছে সায়েন্সের ক্লাস। এরপরে আরও ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, চ্যানেলটির সাথে থাকো। তো এবার চলো ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে, অষ্টক সূত্র কে আবিষ্কার করেন? তো অষ্টক সূত্র আবিষ্কার করেন নিউল্যান্ড, বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেছেন। 102 নম্বর প্রশ্ন, পর্যায় সরণিকে আবিষ্কার করেন? তো পর্যায় সরণি বিজ্ঞানী মেন্ডেলিভ আবিষ্কার করেন। 103 নম্বর প্রশ্ন দেখো, ইলেকট্রন কণা, আইসোটোপ ভর এবং বর্ণালী বীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের যে বেল নোটিফিকেশান সেটা অন করে দিলে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তো 104 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, প্রোটন কণা কে আবিষ্কার করেছেন? তো বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন কণা আবিষ্কার করেন। 105 নম্বর প্রশ্ন, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসকে কে আবিষ্কার করেন? তো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস তা আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। 106 নম্বর প্রশ্ন দেখো, নিউট্রন কণা কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী, এটা চ্যাড হয়ে গেছে তো এটা স্যাড হবে, বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন। ঠিক আছে, বিজ্ঞানী স্যাডউইক রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটি দূরীকরণ কে করেছেন? তো রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটি তা নিলস বোর তৈরি করেছেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো। আর হ্যাঁ, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন নেই, তো তোমরা ক্লাসের পিডিএফগুলি সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই গ্রুপ এবং চ্যানেল দুটিতেই জয়েন করে নেবে। তারপরের প্রশ্নে চলে যাই। 108 নম্বর, স্থির তড়িতের সূত্র কে আবিষ্কার করেছেন? তো স্থির তড়িতের যে সূত্র তা বিজ্ঞানী কুলম্ব। তো বিজ্ঞানী কুলম্ব স্থির তড়িতের যে সূত্র তা আবিষ্কার করেছেন। আলোর প্রতিসরণের প্রথম সূত্র কে আবিষ্কার করেন? তো আলোর প্রতিসরণের প্রথম সূত্র তা বিজ্ঞানী টলেমি আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন দেখো, আলোর প্রতিসরণ দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? তো আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র তা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করেছেন। ঠিক আছে, বিজ্ঞানী স্নেল। নেক্সট কোশ্চেন দেখো, 111 নম্বর,
এক্স রে কে আবিষ্কার করেছেন? তো বিজ্ঞানী রন্টজেন এক্স রে আবিষ্কার করেছেন। 112 গ্রহের গতি সংক্রান্ত যে সূত্র তা বিজ্ঞানী কে আবিষ্কার করেন? গ্রহের গতি সংক্রান্ত যে সূত্র তা বিজ্ঞানী জোহান্স কেপলার তা আবিষ্কার করেছেন। 113 নম্বর প্রশ্ন দেখো, বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন? তো মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী এনরিকো ফার্মি। ঠিক আছে, বিজ্ঞানী ফার্মি, আমরা ফার্মিটাই বেশি জানি সকলে। তো ওনার নাম এনরিকো ফার্মি, তিনি পারমাণবিক চুল্লি আবিষ্কার করেন। তারপরের প্রশ্ন দেখো কি রয়েছে, 115 নম্বর, আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন? তো আপেক্ষিকতাবাদ যে তত্ত্ব তা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আবিষ্কার করেছেন। 116 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ চৌম্বকীয় যে তত্ত্ব তা আবিষ্কার করেছেন। 117 নম্বর প্রশ্ন দেখো, মহাকর্ষ সূত্র ও গতির সূত্র কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র বা গতির সূত্র আবিষ্কার করেন। 118 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ কোষ কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী ভোল্টা তড়িৎ কোষ আবিষ্কার করেছেন। 119 নম্বর প্রশ্ন দেখো, অনুবাদ তত্ত্ব কে দেন? তো অনুবাদ তত্ত্ব বিজ্ঞানী অ্যাভোগাড্রো দিয়েছেন। 120 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতীয় কোন বিজ্ঞানী প্রথম পরমাণুর যে কথা তা বিজ্ঞানী বলেছেন? তো বিজ্ঞানী কনাদ প্রথম পরমাণুর কথা বলেছেন। বোর সংখ্যায় তত্ত্ব কে দেন? তো বোর সংখ্যায়ন যে তত্ত্ব তা বিজ্ঞানী বসু দিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, পরমাণুবাদ ও গ্যাসের আংশিক চাপ সূত্র কে আবিষ্কার করেন? তো পরমাণুবাদ ও গ্যাসের আংশিক চাপ সূত্র বিজ্ঞানী জন ডাল্টন আবিষ্কার করেছেন। মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাসকেড তত্ত্ব কে আবিষ্কার করেন? তো মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাসকেড তত্ত্ব বিজ্ঞানী ওয়াল্টার এবং হাইটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা। ওয়াল্টার হাইটলার ও হোমি জাহাঙ্গীর বাবা মহাজাগতিক রশ্মি সংক্রান্ত ক্যাসকেড সূত্র অর্থাৎ তত্ত্ব দিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন কে আবিষ্কার করেন? তো থিওরি অফ থার্মালাইজেশন মেঘনাথ সাহা আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন 125, মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন? তো মার্কিউরাস নাইট্রাইট বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় আবিষ্কার করেন। কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? তো কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছেন উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। ঠিক আছে, উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। তো তোমরা সকলেই ভাবছো যে প্রশ্নগুলো খুবই সোজা, কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। আমরা যারা দিয়েছিলাম ওয়্যারলেস অপারেটর এবং এএমজিএনএম, আমরা দেখেছি যে সোজা প্রশ্নগুলোই আমরা করতে পারিনি। তাই সোজা প্রশ্নগুলো আমাদের আগে করতে হবে, তারপর কঠিন। তো সেইভাবেই 1500টা প্রশ্ন তৈরি করা হয়েছে। এখন শুধুমাত্র 127-এ রয়েছি। 1500টা প্রশ্ন কমপ্লিট করার পর, অর্থাৎ তোমরা মুখস্থ করার পর তোমাদের মধ্যে অটোমেটিক একটা আলাদাই শক্তি চলে আসবে। তো তোমরা সকলেই সেটিকে ভালোভাবে কন্টিনিউ করো এবং ডেলি রিভিশন দাও। পার্ট 1 পার্ট 2 যারা এখনও দেখোনি সকলেই দেখে নেবে, কারণ সেখান থেকেই আমাদের লড়াইটা শুরু হয়েছে স্বপ্নের। সূর্যে যে স্থির এবং তা ঘোরে না। ঠিক আছে, সূর্য যে স্থির এবং তা ঘোরে না, একথা কে বলেছেন? তো বিজ্ঞানী আর্যভট্ট এই কথা বলেছেন। ঠিক আছে, আমাদের ওয়্যারলেস অপারেটর যে প্রিলি পরীক্ষাটা হয়েছিল সেখানে তোমরা সকলে দেখেছো যে সৌরজগৎ থেকে প্রশ্ন এসেছিল যে সৌরজগৎ কে আবিষ্কার করেন। তো এই প্রশ্নগুলো যদি আসে, আমরা অনেকেই পারি না, তাই এই প্রশ্নগুলো আমি সেখানে অ্যাড করেছি। দেখো, সূর্য স্থির তা ঘোরে না, আমাদের কিন্তু কারো জানা ছিল না। হয়তো কেউ বলবে কোপারনিকাস, কেউ বলবে গ্যালিলিও। তো রাইট অ্যান্সারটা আমাদের কি? আর্যভট্ট। পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তা প্রথম কে বলেছেন? পিথাগোরাস। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তা আবিষ্কার করেছেন বা ঘোষণা করেছেন পিথাগোরাস। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই তত্ত্ব কে আবিষ্কার করেন? দুটোর মধ্যে তফাৎ রয়েছে, এটি হলো গ্যালিলিও। আগের প্রশ্নটা একবার দেখে দিই। পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তা প্রথম ঘোষণা করেন পিথাগোরাস। এবং এখানে দেখো তত্ত্ব, এখানে তত্ত্বের কথা বলা আছে আর ওখানে ঘোষণার কথা বলা আছে। যদি বলা হয় ঘোষণা তাহলে পিথাগোরাস, যদি বলা হয় তত্ত্ব তাহলে গ্যালিলিও। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই তথ্য
প্রমাণ কে প্রথম দিয়েছেন? তো বিজ্ঞানী কোপার্নিকাস এটা প্রমাণ দিয়েছেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না। ঠিক আছে, এগুলো মনে রাখবে এই 3টা প্রশ্ন। তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী অ্যাম্পিয়ার তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেছেন। পরের প্রশ্ন দেখো, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জর্জ স্টেফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছেন। নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী টমাস আলফা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন। 136 নম্বর প্রশ্ন, বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণ করেন কে? তো বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণ আবিষ্কার করেছেন। 137 নম্বর প্রশ্ন দেখো, বেতার যন্ত্র বা রেডিও কে আবিষ্কার করেন? তো বেতার যন্ত্র বা রেডিও বিজ্ঞানী মার্কনি আবিষ্কার করেছেন। আপনারা যদি চান আমাদের সাথে আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ায় জয়েন হতে পারেন, যেমন আমরা ইনস্টাগ্রামেও রয়েছি, ব্র্যাভো _একাডেমি সার্চ করবে আমাদের পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় মৌল রেডিয়াম এবং পোলোনিয়াম কে আবিষ্কার করেন? তো তেজস্ক্রিয় মৌল রেডিয়াম এবং পোলোনিয়াম বিজ্ঞানী মাদার কুরি ও পিয়ের কুরি আবিষ্কার করেছেন। টেলিভিশন কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। নেক্সট 141 নম্বর প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। এর সামনেই কিছুদিন আগে ডাব্লিউপির কোন যেন পরীক্ষায় প্রশ্নটি এসেছে যে টেলিফোন কে আবিষ্কার করেন। তাই এগুলোকে আমাদের আন্ডারএস্টিমেট করা চলবে না, এগুলোকে আমাদের বারবার পরে মাথায় সেট করে রাখতে হবে। ঠিক আছে, এক্সট্রা নলেজ খারাপ নয়। অনিশ্চয়তা তত্ত্ব কে আবিষ্কার করেন? তো বিজ্ঞানী হাইজেনবার্গ এই অনিশ্চয়তা তত্ত্বটি আবিষ্কার করেছেন। পরমাণু বোমা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার পরমাণু বোমা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো, ভার ও ওজনের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম? তো ভার ও ওজনের মধ্যে ভার হলো বস্তুর কি সক্রিয় ধর্ম? ভর। এবার পরের দেখো, জি এর মান বাড়লে বস্তুর ভর এবং ভারের কি পরিবর্তন হয়? ঠিক আছে, জি হলো অভিকর্ষজ ত্বরণ যাকে আমরা বলি। তো ভর একই থাকবে কিন্তু তার ভার পরিবর্তন হবে। ঠিক আছে, ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তন হবে। তো আজকের কোশ্চিন অফ দ্য ডে এটা। ঠিক আছে, ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তন হবে। তারপরের প্রশ্ন দেখো, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত? তো কোনো যদি বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যেতে পারি আমরা, তার ওজন 0 হয়ে যাবে। তারপরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় জি এর মান বেশি? তো পৃথিবীর মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলের মধ্যে জি এর মান বেশি হলো মেরুতে। চুন জলে ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে? তো চুন যদি জলের মধ্যে ঢালা যায় তাহলে তার শক্তি রূপান্তর রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে পরিণত হবে। 149 নম্বর প্রশ্ন দেখো, সর্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্ততা কে? অর্থাৎ কে দিয়েছিলেন? তো বিজ্ঞানী নিউটন সর্বজনীন মহাকর্ষ সূত্র দিয়েছিলেন। লাস্ট প্রশ্নটা দেখো তোমরা। তো লাস্ট প্রশ্নটা রয়েছে, ঘোড়ায় টানা সামনের দিকে ঘোড়ায় টানা টাঙ্গা সামনের দিকে এগিয়ে যায় কারণ কি? কারণ ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে। ঠিক আছে, অর্থাৎ ঘোড়ায় যে ধরো এটা ঘোড়া আছে, তো ঘোড়ার এটা গাড়ি রয়েছে, তো ঘোড়ার গাড়িটাকে ঘোড়া কিভাবে টানছে? তো ঘোড়াটা তার পা দিয়ে বল সামনের দিকে ফেলছে এবং পা দিয়ে বল ফেলার কারণে তার পায়ের দ্বারা যে রশিটা অর্থাৎ তার শরীরের যে দড়িটা বাঁধা রয়েছে টাঙার সাথে, তো সেটি এগোচ্ছে, পা এগোচ্ছে সেটি এগোচ্ছে। তো পায়ের কী রয়েছে, ভূমি ঘোড়ার পায়ের উপর বল প্রয়োগ করে, অর্থাৎ যখনই পাগুলো ভূমিতে বল প্রয়োগ করছে তখনই কি হচ্ছে যে পা থেকে আরেকটা প্রতিক্রিয়া বল তোমাদের কি সামনের দিকে যাচ্ছে এবং তার কারণে কি হচ্ছে যে শরীরের সাথে বেঁধার টাঙাটা সেটাও সামনের দিকে এগোচ্ছে। আশা করব এই সিরিজটি তোমাদের খুব হেল্পফুল হবে। তো যারা ভিডিওটা লাইক করোনি অবশ্যই লাইক করে দিও, এবং যারা এই পরীক্ষাগুলির প্রিপারেশন নিচ্ছে অর্থাৎ এএনএম জিএনএম 2022
ওয়্যারলেস অপারেটর মেন্স 2022, কনস্টেবল মেন্স 2022 এবং গ্রুপ ডি 2022। তো তাদের জন্য এই সিরিজটি খুবই হেল্পফুল হবে। অবশ্যই প্লিজ বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ ব্রাভো একাডেমির সাথে থাকার জন্য। লাভ ইউ অল।